বন্ধুরা, সম্প্রতি আমাদের আর.এম, জিন এবং ভি এর ট্রাই উইভার্সের লাইভে এসেছিল। এই লাইভটি ছিল অনেক বেশি মজাদার। তারা তাদের কনসার্ট শেষ করে এসে লাইভে এসেছিলেন এবং বরাবরের মতো আর্মিদের সাথে অনেক গল্প করেছিলেন। তো চলুন তাড়াতাড়ি জেনে নেই এই পুরো লাইভে আসলে কি হয়েছিল। ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। লাইভ শুরু হতেই দেখা যায় আমাদের ভি ক্যামেরা অন করেছিলেন, জিন ক্যামেরার ঠিক সামনেই বসেছিলেন আর আর.এম নিজের পায়ের উপর আইস প্যাক লাগিয়ে রেখেছিলেন। হঠাৎ করেই জিন বললেন, হ্যালো, আই অ্যাম জিন। তখন আর.এম মজা করে বললেন, আই অ্যাম সুগা, আই অ্যাম জিমিন। এরপর জিন ভিকে জিজ্ঞেস করলেন লাইভ শুরু হয়েছে কি না। ভি হ্যাঁ বললেন। জিন আবার বললেন, হ্যালো, আই অ্যাম জিন। এরপর তারা সবাই মিলে বুম ব্যাং বং বলে আর্মিদের উইশ করলেন। জিন বললেন যে আজ লাইভে আসা তিনজনই কিম পরিবারের সদস্য, তাই তারা হ্যালো 3 কিমজি বলে সকলকে জানালেন। জিন তাদের জিজ্ঞেস করলেন তারা কে কোন ধরনের কিমচি। আর.এম বললেন তিনি গংইও কিমচি আর ভি বললেন কাংসাং কিমচি। তারা জানান কনসার্ট শেষ করে তারা ভীষণ ক্ষুধার্ত। মজার ব্যাপার হলো লাইভ করার জন্য কোনো ট্রাইপড না থাকায় তারা ফোন সেট করার জন্য একটা ডিমের ট্রে বা প্লেট ব্যবহার করেছিলেন। ভি যখন বারবার উঠে ক্যামেরা ঠিক করছিলেন তখন জিন সেটা দেখে খুব হাসছিল। The first step she'd ever take, the first cut from a heartbreak. Been through it all, but now it's time to go our separate ways. There's a first for everything, like her hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my whole world become the এরপর তারা সবাই মিলে ডিনার করতে বসেন। আর.এম এর পায়ের ব্যথার কারণে তার বসতে খুব সমস্যা হচ্ছিল। জিন তাকে আরাম করে বসার জায়গা করে দেন। তারা সবাই মিলে চিয়ার্স করে খাওয়া শুরু করেন। কথায় কথায় উঠে আসে বাকি মেম্বারদের কথা। আর.এম জানান জ্যাংকুক এখন আস্ত একটা ওয়ার্কআউট মেশিন হয়ে গেছে। কনসার্ট শেষ করার পর সবাই টায়ার্ড। জ্যাংকুক তখনও 2 ঘন্টা ব্যায়াম করে। জিন বলেন তিনি সকালে 1 ঘন্টা কার্ডিও করেছেন, কিন্তু জ্যাংকুকের মতো অত পরিশ্রম করলে তাদের শরীর সইতে পারবে না। জিন ভি এর খুব প্রশংসা করেন কারণ ভি তাকে অনেক দামি ফ্রেঞ্চ রেস্টুরেন্টে ডিনার করতে নিয়ে গিয়েছিলেন। জিন বললেন ভি না থাকলে আমি হয়তো কোনোদিনই ফ্রেঞ্চ ডিম খেতে পারতাম না। এই কথাটা শুনে বাকি মেম্বাররা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর জিন তার চোখের নিচে আঁকা 2টো স্টারের কথা বললেন। তিনি একটি গেম খেলেছিলেন যার বস এর চোখের নিচে 2টো তারা ছিল। গেমে জিততে না পেরে জিন নিজেই চোখের নিচে তারা এঁকে নেন যাতে স্টেজে তার মুড অনেক বেশি ভালো থাকে। এই কথাটা শুনে বাকি মেম্বাররা এত বেশি হাসলেন যে তাদের পিঠেই ব্যথা হয়ে গেল। লাইফের একটি বড় অংশ জুড়ে ছিল স্বপ্ন নিয়ে গল্প। ভি জানান তিনি স্বপ্নের মাঝখানে জেগে গেলেও আবার ঘুমালে সেই একই স্বপ্ন ঠিক আগের জায়গা থেকে আবার দেখতে পারেন। অন্যদিকে আর.এম জানান যে তার একদম ভালো ঘুম হচ্ছে না। তিনি দিনে মাত্র 2 থেকে 3 ঘন্টা ঘুমান। জিন জানান ঘুমানোর আগে তিনি কল্পনা করেন যে তিনি আকাশে উড়ছেন, যা তাকে ঘুমানোর অনেক বেশি সাহায্য করে। আর এই কথাটা শুনে বাকি মেম্বাররাও বলল তারাও আজ থেকে ওই কল্পনাগুলোই তারাও করবে। Like her hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my whole world become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to leave.
was like yesterday when she was looking out that window on the bus to second grade. The first step she'd ever take, the first cut from a heartbreak. Been through it all, but now it's time to go our separate ways. There's a first for everything, like a hand holding mine. Now I'm left here. ভি হঠাৎ একটি বই নিয়ে আসেন যার নাম আফটার লাইফ। ভি আজকাল বই পড়ায় খুব মন দিচ্ছেন এবং তিনি বর্তমানে 28 নম্বর পাতায় আছেন। আরে মজা করে বলেন, এই বই পড়ার কারণেই হয়তো ভি আজকাল এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারছেন। জিন জানান তিনি পরকালে খুব একটা বিশ্বাস করেন না। তিনি দিনে 13 থেকে 14 ঘন্টা গেম খেলেন, কারণ গেমের জগৎটা তার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়। লাইভ যখন শেষের দিকে তখন RM এমন একটা কথা ফাঁস করেন যা শুনে সবার চোখ কপালে উঠবে। RM জানান আমাদের জেহব আজকাল কনসার্টের আগে এক বিশেষ ধরনের বুনো মধু খাচ্ছেন। এটা কোনো সাধারণ মধু নয় যা গাছে হয়। এই মধু নাকি পাহাড়ের উঁচু পাথরের খাঁজে পাওয়া যায়। RM মজা করে বললেন এই মধু খাওয়ার পরেই জেহব স্টেজে আগুনের মতো নাচতে পারে। এটাই তার এত ভালো নাচার কারণ। The thing that I forgot would set her free. I taught her how to live. জিন যখন হেসে বললেন পরের বার যখন আমরা লাইভে আসব তখন জেহবকে সাথে নিয়েই আসব এবং লাইভেই ওর থেকে এই মধুর রহস্য জানবো। ভিও তাকে সায় দেন এবং বলেন আর্মিরা তোমরা আমাদের জন্য পরের লাইভের টপিক ডিসাইড করে দাও। তোমরা যা নিয়ে আলোচনা করতে বলবে আমরা সেটা নিয়েই আড্ডা দেব। ভাবুন তো বন্ধুরা, BTS এর মেম্বাররা আপনার দেওয়া টপিক নিয়ে কথা বলছে, এর থেকে দারুণ আর কি হতে পারে। Like a hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my whole world become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to leave. ভিডিও শেষের দিকে RM হঠাৎ করে একটু নস্টালজিক হয়ে পড়েন। তিনি বললেন ইদানিং তিনি ফিশিং শুরু করেছেন এবং এই শান্তিটা তিনি যখন মিলিটারি সার্ভিসে ছিলেন তখন খুব মিস করতেন। গত বছর লস অ্যাঞ্জেলেসে থাকার সময় তিনি বারবার ভাবতেন কবে আবার এমন দিন আসবে যখন তিনি শান্তিতে বসে ফ্যান্সদের সাথে আড্ডা দেবেন। To go our separate ways. There's a first for everything, like a hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my whole world become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to leave. খাওয়ার শেষের দিকে জিন একটা মজার কথা ফাঁস করেন। তিনি বলেন যে তিনি খুব সেনসিটিভ। তিনি বেশি কিমচি বা কড়া ভাজা খাবার খেতে পারেন না, কারণ তার মুখের ভেতর ছাল উঠে যায়। এই কারণেই তিনি একটু নরম আর সগি খাবার পছন্দ করেন। এমনকি তিনি সিরিয়াল খাওয়ার সময়ও সেটা দুধে অনেকক্ষণ ভিজিয়ে নরম করে খান, যা শুনে RM আর ভি হাসাহাসি শুরু করলেন। তারপর জিন সেটা শুনে রেগে একদম লাল হয়ে গেল। And though it hurts to watch my baby girl become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to leave.
ভি যখন তার আফটার লাইফ বইটা দেখান তখন জিন একটা খুব প্র্যাকটিক্যাল কথা বললেন। তিনি বললেন, আমি প্রফেশনাল আইডলদের মতো অতটা পারফেক্ট হতে পারি না। আমার বন্ধুদের সাথে যখন ট্যুরে যাই 2-3 দিন পর থেকেই আমার হাত পা কাঁপতে থাকে, কারণ আমার মনে হয় কখন বাড়ি যাব আর গেম খেলবো। জিনের এই সহজ স্বীকারোক্তি ভক্তদের কাছে খুব প্রিয় ছিল। From her, I love you goodbye. Though it hurts to watch my whole world become the woman she would be. The thing that I forgot would set her free. I taught her how to leave. বিদায় নেওয়ার ঠিক আগে তারা জে হোপের একটা ব্লু জিন্স নিয়ে একটা জোক শেয়ার করলেন। তারা বললেন যে পরের লাইফে যখন জে হোপ আসবে তারা শুধু মধু নিয়ে নয় বরং জে হোপের অদ্ভুত সব ফ্যাশন সেন্স নিয়ে কথা বলবেন। তারা হাসতে হাসতে বললেন যে তাদের পরবর্তী লাইফটা আসলে একটা টক শো হতে যাচ্ছে, যেখানে ফ্যান্সরাই হবে আসল বস। Like a hand holding mine. Now I'm left here with the pain from her, I love you goodbye. And though it hurts to watch my whole world become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to leave. লাইভ শেষ করার আগে তারা একবার আর্মিদের কমেন্টগুলো পড়েন। কেউ কেউ RM এর স্টাইল নিয়ে মজা করছিল, আবার কেউ কেউ তাদের গানের প্রশংসা করছিল। জিন বললেন, ট্যুর চলাকালীন এই মুহূর্তগুলো আমাদের সবচেয়ে বড় পাওয়া। সবশেষে আসে সেই কিউট বিদায় মুহূর্ত। জিন বললেন, চলো সবাই একসাথে 3 পর্যন্ত গুনবো, সবাই বাই বলবো। ঠিক যেন ছোট বাচ্চাদের মতোই তারা 1 2 3 গুনে হাত নেড়ে লাইভটি শেষ করেন। ভি যখন ক্যামেরা বন্ধ করতে যাচ্ছিলেন তখনও তাদের মুখে সেই অমলিন হাসি লেগেছিল, যা দেখে যে কোনো আর্মির মন ভরে যাবে। তো বন্ধুরা, এই ছিল কিম ট্রেয়ার সেই ঐতিহাসিক লাইভ আড্ডা। ভিডিওর কোন অংশটি আপনার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে? জিনের সেই গেমে আঁকা তারা, নাকি যে হবে সেই রহস্যময় মধু? কমেন্ট করে আমাদের আপনার মতামতটি জানাতে ভুলবেন না। বিটিএস মেম্বারদের জীবনের এমন আরও খুঁটিনাটি এবং মজার সব এক্সপ্রেশন পেতে এখনই আমাদের ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ধামাকা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything, like a hand holding mine. Now I'm left here with the pain from her, I love you goodbye. And though it hurts to watch my whole world become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to leave. In the summer, man, it feels like yesterday, when she was looking out that window on the bus to 2nd grade. The first step she'd ever take, the first cut from a heartbreak. Been through it all, but now it's time to go our separate